আমরা সমুদ্র ভ্রমণে রওনা হলাম কসার নদীতে। জামাতের মিছিল আসনি চাক্কা লিক করছে নাই সমস্যা নাই। আবার ওই আবুদার গাড়িতে সিসি ক্যামেরা আছে, সমস্যা নেই, ঠিক যাও। হ্যাঁ হ্যাঁ তাই নেই হওয়া দরকার নেই। ঠিক আছে, ওকে ওকে। আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত আমরা পাইছি না, আমরা তেলপুরি গেছি নেয়ামত নিতে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আসো আসো, আড্ডি আসো, আড্ডি। আসো আসো, সামনে আসো, জোরে আড্ডো, জোরে আড্ডো। একদম সামনে যাও, সাওয়াটা দিয়ে হারাও, কোমরে বাজ দিও না, সোজা আড্ডে দাও, সোজা কোমরে আড়ো। আমরা এসে গেছি, তোমরা কোথায়? সবাই পাওয়া যায় কিনা, কারণ প্রতিদিনই তো পাওয়া যায়, এই কারণে আজকে আমরা চিন্তা করছি কিছু রামসোস মাছ পাই কিনা। কারণ নদীর রামসোস খাবো আমরা, তাজা রামসোস। প্রায় এখানে যেমন আমার এই ভাইও আসছে প্রতিদিন, সে এবং হোসাইন ভাই এরা 1.5 কেজি ওজনের রামসোস ধরছে শুনছি। আমরা আজকে দেখি সেটা পাই কিনা। ঠিক আছে প্রিয় দর্শক, ওই যে দেখেন নদীতে মাছ ধরতেছে। আর আপনাদেরকে আজকে দেখাবো আমরা এই কসার নদীর এই অঞ্চলের মানুষগুলো কিভাবে বসবাস করে। এই যে দেখতেছেন, এগুলো আফ্রিকান থেকে আগত গরু। এই বাছুরটা দেখছেন, এই জাতটা দেখা যায়, এটা বিরল প্রজাতির। এক কথা বলতে গেলে অসাধারণ, রেড কাউ, যার জন্য ইহুদিরা অপেক্ষা করতেছে সেই প্যালেস্টাইনে। রেড কাউ খুব দামি একটা গরু, হ্যাঁ, সচরাচর পাওয়া যায় না। কোনটা লোক আড্ডি দিবে মনে আসো। এই তুমি এতক্ষণ ভিডিও কি করছো? এদিক ফ্রি নদী ফ্রি কোন রকম কি দেখছো যে মানুষজন ওদিক দিতে হয় না পিছনে দিতে হয়? দেখছো কত ছোট্ট গাছে মশলা ধরেছে, অসাধারণ। এখানে কলা হবে, এই মোচার ফুল থেকে শাখায় শাখায় কলা পাকা বাজারে যাবে, আমরা খাবো। একদম সুন্দর, সিনিয়রের সত্যি অসাধারণ। সবাই একটু কলার মোচাকে একটু অভিনন্দন জানাই আসেন। আমরা যাচ্ছি ওদিকে, ধরো এটা দিয়ে এককালে মিসাইলের মুঠাটা ইয়া মিসাইল মারলে হে মিসাইল হরমুজ করে না বাদল মানতে পারাই দেবে। ঠিক আছে, কেমন দেখলেন? হ্যাঁ, মশাটা একদম ওই যে মিসাইলের যে মাঝখানে যে ইটা আছে না, যেটা দিয়া ই হয় বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণের জায়গাটা এটা। জি, কলার মোচা সম্পর্কে কিছু বলেন। এটা মূলত আমাদের এই বাংলাদেশের জাত না, এটা বিশেষ করে রাশিয়া অথবা ফ্রান্সের জাত হবে। এবং এটাকে বলা হয়, এই জাতটার নাম হচ্ছে গ্রিনকি জাত।
এবং এক একটা কলা হবে প্রায় 1.5 হাত লম্বা। এই যে মশাটা দেখছেন না, মশার চেয়েও বড় হবে কলা, এবং এক একটা কলার দাম প্রায় 150 টাকা। এটা বিশেষ করে পৃথিবীর কোথাও পাওয়া যায় না, আমাদের দেশেই কেবলমাত্র পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি মশা সম্পর্কে কিছু বলবেন? মশা তো মশাই, দ্বিতীয়ত কোনো কথা নেই। হাত দিয়ে বলেন মশা। মশা সবচেয়ে প্রিয় খাবার আমার। এই, হাত দেন মশাটা। এটা হাত দিয়ে মানে তুলতুলি একসার ভাব ভাব। এই, ঠিক আছে, হ্যাঁ। এটা এই কি একসার জাতের কলা মনে হবে? না, এটা হচ্ছে ফ্রান্সের জাতের। আমার ভাইরা ভাই যেটা বললো ফ্রান্সের জাতের, কিন্তু এটা মিসাইল হিসাবে বর্তমান পৃথিবীতে খুব ভাইরাল। এটা বলো রাশিয়া। রাশিয়া, ফ্রান্স, এই এখন এই ইরান, এটা এখন আমি বলবো ইরানি মিসাইল। এটা ঠিক আছে, আমরা এই মিসাইল। দুলা ভাই, এই কলার মশাটা এত ছোট গাছে প্রেগনেন্ট হয়েছে কিভাবে? আমারও কিছু বলতে হবে। বলেন আপনি। এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, ঠিক আছে। এখানে মাঝখান থেকে কাটা হয়েছে, তারপরে অল্প বয়সী এর ফল ধরছে আর কি, বিয়ে ছাড়া। বিয়ে ছাড়া। ঠিক আছে, ধন্যবাদ। জামাই, আপনি কি তোলেন এগুলো? আগ্রা শাক খুব খুব ভালো জিনিস, এই, খুবই ভালো জিনিস। এদি বুড়ো আগ্রা। যেগুলো হাত দিয়ে ভাঙা যায় এগুলো তো কাটতে আছি। এই, জি, ঠিক আছে, আগ্রা খাবেন কি দিয়া? লাউ শাক, ট্যাংরা মাছ। লাউ শাক, ট্যাংরা মাছ দিয়ে খাবেন আগ্রা? এই কলাগুলো একটু চাকরি থাকবেন। والله الخطاب الخطوط الجوية التيرانية، والله الخطاب الميزائيل الإيلان والخطاب، والله يقرن تشهد الحكيمة وتوجيهة ربانية سامية لا عمل بها الإنسان المسلم نفذ مخرجا من بها. والله الميسائيل، والله الميسائيل التيرانية، والله الميسائيل الخطوط الجوية التيرانية، والله الميسائيل الخطوط الإيرانية والفلسطين والإسرائيل ما في مشكل. والأمريكا. تمام، سكلوا ولا بالك زبالة كذا واقع. তো কুসকান নিয়ে না সালি Misail termuza kal bonali on mana misail mana Israel إن سرات المسكية الكسكية قسكية الميسائيل الإيرانية والخطوط الجوية الفلسطين والخطوط الجوية उसके पोशाक الخصوص الحلفة الخصوص المنة الخصوص التيرانية. সময় টান দিলে চিনি মতো হবে। কালকে আবার কাল ভিডিওতে এই কলা দুইছে না, মালিক করে এই কলা দুইছে কিনে লইলাম। হ্যাঁ ভর্তি। আচ্ছা, আমরা দেরি না করি। আজকে কলা পাওয়া যায়, কিন্তু সরাই পাওয়া যায় না। ভাই খাওয়া 1 মিনিট গেঞ্জিটা খুলুন। কি মনে হয় নদীর আশেপাশে আসার পর অনুভূতিটা কি? আমার কিছু মনেই হয় না। এক্সের মনে হয় যে আত্মাও ছাড়িয়ে দিয়া নদীর ভিতরে ঝাঁপ দিই। বাড়ি যাওয়ার কোনো চিন্তা ভাবনা মাথায় নেই? কোনো বাড়ি যাওয়ার, ঘর বাড়ি, সংসার, পরিজন কোনো কিছুই আমার কাছে এখন অর্থই মনে হয়। নদী আমার আপন, নদী জীবন। এই, নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে? করে কাছে বিলীন করে দিতেছে। মনে হয় যে 5 মিনিট একটা ক্যান্টি বাইন দিয়ে গলার লাগে, এককালে দিয়ে যে বাসে যাই, এই, যেখানে যে আমি থামি ওপারে। ওপারে। নদীর কাছে এই আপনার অনুভূতি কি? কি মনে হয়? মনে হয় খুব সাঁতরাই। সাঁতরাই এইটুই খালি? হ্যাঁ, মরতে ইচ্ছে করে? না মরতে ইচ্ছে করে না, হাঁটতে পারলে একটু মজা লাগতো। এই, সাঁতরাইতে? পানির উপর দিয়ে। সাঁতরাইতে? হ্যাঁ, সাঁতরাইতে কেমন? সাঁতরাইতে মনে হয় সবসময় তো সাঁতরাই, পুকুরে, খালে, বিলে, ঠিক আছে। কিন্তু এখন মন চাই না নদীর ভিতরে হাঁটতে ওপার যাই, এই, কিন্তু পারতে আসি না। এমনি মনে হয় যে বাড়ি আর ফিরে যাবো এরকম চিন্তা ভাবনা মাথায় না, আসে? বাড়ি তো ফিরি 100 বার যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে, ফিরে যাবো না এরকম করে অনুমতি আমাদের কাছে এরকম নাই। কি মনে হয় জাফারে লই আবার এই যে খাইতে ইচ্ছে করে এরকম মনে হয়? না, সবাই নিয়ে আসার ইচ্ছা করে, ঠিক আছে, কিন্তু সবাই নিয়ে আসা সম্ভব না মনে হয়, ঠিক আছে। কেউ আসতে পারবো, কেউ আসতে পারবো না, ঠিক আছে, এই হলো সমস্যা। আর যদি বিমানের কোনো সিস্টেম থাকতো তাহলে বিমান দিয়ে সবাই নিয়ে আসতাম এখানে। ধন্যবাদ আপনাকে। নদীর পাশে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। নদীতে সাঁতার কাটতেও ভালো লাগে। আর নদীতে এই যে সবাই আসছি, খুবই মজা লাগতে আছে, খুবই ভালো লাগতে আছে, খুব এনজয়, খুব ভালো ভালো সময়টা কাটতে আছে। ধন্যবাদ আপনাকে। নদীর পারে কিরকম অনুভূতি? নদীর পাড়ের অনুভূতি বলার মতো নেই, এক কথায় অসাধারণ। আমার যদি ওই শাহজালাল রহমতুল্লাহের মতন যদি যায় নামাজ বিষয় যাইতে পারতাম, ইরানে গিয়ে আমি যুদ্ধে লিপ্ত হয়ে যেতাম। ঘুরে ঘুরে তাই যুদ্ধে চলে গেলেন? হ্যাঁ, যুদ্ধে। আমি মিসাইল মারার জন্য খুব রেডি আছি, আমেরিকারে ধ্বংস করার জন্য। কেমন লাগে নদীর পারে? জি, অসাধারণ লাগে আসলে। নদীর পাড়ে আসলে, যে কোনো মানুষ আসলে মনটা অনেক বড় হয়ে যায়। নদীর কাছে অনেক কিছু শিক্ষা আছে,
কারণ নদী কিছুই নেয় না, নদী কেবলমাত্র শুধুই দেয়, যার কারণে আমার খুব ভালো লাগতেছে এখানে। নদী দেয় এই যে আশেপাশে যে ঘরবাড়ি ভেঙে লয়ে গেছে নদীতে, আর কি করবেন? হ্যাঁ, এটা স্বাভাবিক, আর নদীর নদীর এটা হচ্ছে খেলা স্বাভাবিক? হ্যাঁ, এটা স্বাভাবিক, এটাই নদীর খেলা, ঠিক আছে? নদীতে ভাঙবে, গড়বে, এটাই নদীর খেলা। এবং আমি সবচেয়ে miss ওগুলো করতেছি- জাল টানবো, ঠিক আছে? সবচেয়ে মিস করতেছি, যদি একটা জাল নিয়ে আসতাম তাহলে সবচেয়ে